হর হর মহাদেব, জয় মা কালী। আগামী 27 জুলাই শনিদেব মীন রাশিতে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে বক্রগতি ধারণ করতে চলেছেন এবং নেক্সট 138 দিন অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব মীন রাশিতেই অবস্থান করবেন। এই সময়কালের ভেতর শনিদেব নক্ষত্র পরিবর্তন করবেন। 9 অক্টোবর শনিদেব তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এবং শনিদেব যখন বক্রী থাকবেন তখন তার ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। শনিদেবের এই বক্র চাল মীন রাশি, মীন লগ্ন, পাইসেস মুন সতর্গত জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। আলোচনাটি খুবই বিস্তারিত হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। বর্তমানে শনিদেব আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং 27 জুলাই থেকে শনিদেব বক্রী অবস্থায় আপনাদের রাশিতেই গোচর করবেন। শনিদেব বক্রী হচ্ছেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। আপনাদের বর্তমানে কিন্তু শনিদেবের 7.5 মিডল ফেজ অর্থাৎ মধ্যম পর্যায় আপনারা অতিক্রম করছেন, তাই খুব সাবধানতার সাথে কিন্তু এই সময়টা অতিবাহিত করতে হবে। শনিদেব রাশিতে অবস্থান করছেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করছে। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে এবং শনিদেবের দশম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য এই যখন শনিদেব বক্রী হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের সাথে যাদের সাথে যোগাযোগ খুব ভালো ছিল বা যাদের সাথে আপনাদের খুব দহরম মহরম ছিল তাদের সাথে এই যোগাযোগের একটা ভাঁটা পড়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন, যোগাযোগ ইত্যাদি ব্যাপারে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু অনেক বাধা ফেস করতে হবে। আত্মীয় স্বজনদের থেকেও আপনারা কিন্তু সেরকম ব্যবহার পাবেন না, তারা আপনাকে সেরকমভাবে আগের মতো কিন্তু ভালোবাসা কমিয়ে দেবে। তাই এই ফেজটা খুব সাবধানতার সাথে আক্রান্ত করতে হবে। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা প্রচুর বাধাবিঘ্নের সম্মুখীন আগামী 138 দিন হতে চলেছে। বিশেষ করে যখন শনিদেব রেবতী নক্ষত্রস্থান করবেন তখন আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ারও উপক্রম হতে পারে। তাই খুব সাবধানতার সাথে এবং ধৈর্য ধরে এই সময়টিকে অতিক্রান্ত করতে হবে। নতুন কোনো রকম ব্যবসাতে বা ব্যবসা বাড়ানোতে একদম কোনো অর্থ নিবেশ এই সময় করবেন না। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের অংশীদার সঠিকভাবে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের সাথে আপনাদের অংশীদারের সম্পর্কের অবনতি হওয়ার একটা লক্ষণ কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষ করে 8 অক্টোবর পর্যন্ত এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 9 অক্টোবরের পর যখন শনি তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে শুরু করে দেবেন কিছুটা হলেও আপনাদের অবস্থার উন্নতি হবে। যারা বিবাহিত তাদের কিন্তু নিজেদের জীবনসঙ্গীর প্রতি বিশেষ নজর দিতে হবে, কারণ আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। অতীতের কোনো রোগ আবার নতুন করে চারা দিতে পারে, তার সম্ভাবনা প্রবল। তাই সঠিক ডাক্তারের পরামর্শ নেবেন এবং কোনো চিকিৎসাকেই ফেলে রাখবেন না, না হলে কিন্তু রোগটা দীর্ঘমেয়াদী আকার নিতে পারে। চলাফেরার ক্ষেত্রে আপনাদের জীবনসঙ্গীকে খুবই সাবধানতা অবলম্বন করতে বলবেন, না হলে কিন্তু কোথাও পড়ে গিয়ে চোট আঘাত লাগারও একটা রয়েছে। সপ্তম ভাবের ওপর শনির সপ্তম দৃষ্টি থাকার জন্য জীবনসঙ্গীর সাথে আপনাদের মানসিক দূরত্ব কিন্তু তৈরি হবে। আপনারা এই সময় কাজের সূত্রে কোথাও দূরে ট্রান্সফার হয়ে যেতে পারেন বা আপনাদের জীবনসঙ্গীর কোনো এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে জীবের সাথে আপনারা কিন্তু একটু ডিঅ্যাটাচ হয়ে যেতে পারেন। তাই সব দিক সতর্কতার সাথে এগোতে হবে। শনি প্রথম দৃষ্টি আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবকে প্রভাবিত করছেন। এই দৃষ্টিটি শনি কিন্তু আপনাদের কর্মের জীবনে উন্নতি প্রদান করবে। শনি যেহেতু কর্মফল দাতা এবং আপনাদের কর্মভাবেরই ওপর তার দশম দৃষ্টি থাকছে, তাই আপনারা এই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। তবে ইনিশিয়ালি
আপনাদের কর্মের যে গতিটা সেটা কিন্তু একটু স্লো হবে। সবচেয়ে ভালো বিষয় হলো আপনাদের রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির অনুকূল অবস্থান। তিনি পঞ্চমে এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। তিনি আবার আপনাদের দশম ভাবেরও অধিপতি। তিনি দশম ভাবের অধিপতি হয়েও এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে গোচর করছেন এবং তার নবম দৃষ্টি শনিদেবের ওপর থাকছে, যার ফলে কর্মের জায়গাতে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। তবে ডিসিপ্লিনড ওয়েতে আপনাদের থাকতে হবে। কোনো রকম শর্টকাট মেথড এই সময় একদম আপনারা অবলম্বন করবেন না। না হলে কিন্তু আপনারা যে সুফলটা আশা করছেন বা পেতে পারতেন সেখান থেকে আপনারা অনেকটাই পিছিয়ে যাবেন। 9 অক্টোবরের পর আপনাদের কর্মের জায়গায় আপনারা কোনো বড় ধরনের প্রমোশন পেতে পারেন, তার যোগ কিন্তু প্রবল। শনিদেব আপনাদের রাশিতে বক্রী হতে চলেছেন। যে কোনো গ্রহ যখন বক্রী হয় তখন সে সেই ঘরের এবং তার আগের ঘরের ওপর প্রভাব বিস্তার করেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে রাহু অবস্থান করে এবং 27শে জুলাই থেকে শনিদেবেরও প্রভাব দ্বাদশ ঘরের ওপর কিন্তু পড়বে, যার ফলে যারা বৈদেশিক কোনো বাণিজ্য বা বিদেশে কর্ম করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ। বৈদেশিক মুদ্রা অর্জন, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা ইত্যাদির জন্য এই সময়টা বিশেষভাবে শুভকারী ফল প্রদান করবে। তবে শনি ও রাহু এই একত্রে দুইটি গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করার বা প্রভাব বিস্তার করার জন্য আপনাদের কিন্তু ব্যয়িকাংশে বৃদ্ধি পেতে পারে। এমন এমন কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে যেটা আপনারা কোনো এক্সপেক্টই করেননি, বা কাউকে দেখে বা লোক দেখানোর জন্যও আপনারা কিন্তু কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিনে ফেলতে পারেন, যেটা আপনাদের কোনো কাজেই লাগবে না কিন্তু আপনাদের অর্থ ব্যয় হতে পারে। তাই খুব সাবধানতার সাথে অর্থনৈতিক প্ল্যানিংটা আপনাদের কিন্তু করতে হবে। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, দ্বাদশ ভাবের ওপর রাহু ও শনির প্রভাব থাকার জন্য এবং শ্রাপিত দোষ তৈরি হওয়ার জন্য নিদ্রা সংক্রান্ত অর্থাৎ ঘুম কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে। হট করে রাত্রিরে ঘুম ভেঙে যাওয়া বা ঘুম না আসা ইত্যাদির মতো সমস্যা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা প্রবল। শনিদেব আপনাদের রাশিতেই বক্রী হচ্ছেন, যেটি খুবই নেগেটিভ অবস্থান। বিভিন্ন কর্মের জায়গায় আপনাদের কিন্তু বাধা আসবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনারা সেই বাধাকে খানিকটা হলেও কাটিয়ে এগোতে পারবেন। নিজেদের শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন থাকতে হবে, কারণ বক্রী শনি তার সাথে সাড়ে সাতি রাশিতে অবস্থান। তাই খুব সাবধানতার সাথে নিজেদের শরীর স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। পেটের কোনো গণ্ডগোল হওয়ার সম্ভাবনা প্রবল। জলবাহিত কোনো রোগ আপনাদের হতে পারে। তার সাথে পায়ে বা হাতে কোথাও লাগা ইত্যাদি সমস্যা আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবল। দাঁতের কোনো সমস্যা, মাড়ির কোনো সমস্যা আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকুন এবং ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। মীন রাশিতে অবস্থিত 3টি নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। যে সমস্ত জাতক জাতিকারা পূর্ব ভাদ্রপদ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। 9 অক্টোবরের পর আপনারা জমি সংক্রান্ত বিষয় বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন। আপনারা অর্থ সঞ্চয় করতেও সমর্থ হবেন, কিন্তু কোনো রকম শর্টকাট বা অসৎ উপায় এই সময় অবলম্বন করবেন না। যে সমস্ত জাতক জাতিকারা উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনিদেবের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু জীবনটা ধীর গতিতে এগোবে। সমস্ত কাজ মনে হবে আটকে যাচ্ছে। ধীর গতিতে এগোনোর জন্য আপনারা এই সময় ধৈর্যও হারিয়ে ফেলতে পারেন। 9 অক্টোবর পর্যন্ত সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল। এই সময় পর্যন্ত আপনাদের কিন্তু খুব ধৈর্য সহকারে এগোতে হবে। 9 অক্টোবরের পর দেখবেন আপনাদের সমস্ত কর্মকাণ্ডে গতি আসবে এবং আপনাদের পেন্ডিং কাজগুলি আপনারা ধীরে ধীরে হলেও সম্পন্ন করতেও পারছেন। তবে কোনো রকম ডিসিশন তাড়াহুড়ো করে বা হঠকারিতার সিদ্ধান্তের মাধ্যমে নেবেন না, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু ইনিশিয়ালি স্লো হবে, কারণ শনি আপনাদের নিজস্ব নক্ষত্রেই গোচর করছেন। আপনাদের সমস্ত পেন্ডিং কাজগুলি আপনারা করে ফেলতে পারবেন, কিন্তু সেটা 8 অক্টোবর পর্যন্ত শনিদেব আপনাদের কিন্তু সাথ দেবে। 8 অক্টোবরের পর আপনাদের সমস্ত কাজ কিন্তু আটকে যেতে শুরু করবে
এবং সেটা 11ই ডিসেম্বর পর্যন্ত এই পজিশন শনির থাকার জন্য আপনাদের কিন্তু ফেস করতে হবে। তাই ইনিশিয়াল শুরুটা আপনাদের জন্য ভালো হবে, কিন্তু শেষটা আপনাদের জন্য কিন্তু একটু কঠিন হতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং তার সাথে আপনারা গজেন্দ্র মোক্ষ স্তোত্র অবশ্যই প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।